ভেরি গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে সকাল 9:30 আর এদিকে দেখো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে। কাল রাতের 1টার দিক থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল এখানে, কিন্তু দেখো এখন ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। এই যে সুমনের জন্য চা বানানো হয়ে গেছে। সকাল সকাল এই যে ধোঁয়া ওঠা চা কার জন্য দেখে নাও, এ নাও। আর এদিকে দেখো কোকো খাওয়ার জন্য ছটপট করছে, ও চা খাবে। এসো তোমার খাবার এখানে আছে, এসো 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 খাবার দেবো, এসো এসো কাম। কোকো সকালের টিফিন এখানে রেডি, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর ওদিকে চিকেন উইথ ভেজিস এই জাস্ট বসাচ্ছি, এবার এটাকে সিদ্ধ করব। এই সকাল সকাল আমাদের গরম জল চা, সকালবেলা বকর বকর চলছে, নানা রকম আলোচনা বিবেচনা। কি আলোচনা? বলে দাও সত্যি কথা, কি আলোচনা চলছে? দুপুরে কি খাওয়া হবে? ইয়েস। ইন্ডিপেন্ডেন্স ডেতে কি করা হবে? ইয়েস, দুপুরে কি খাওয়া হবে এটাই হচ্ছে মেইন আলোচনা। আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল, এই দেখো জলমুড়ি খাচ্ছি আজকে, কারণ আজকে আমরা নিরামিষ খাই, সোমবার যেহেতু শ্রাবণ মাসে। তো অন্য কিছু করা যেত, বাট কারোরই আজকে অন্য কিছু খাওয়ার মুড নেই, তাই জন্য আজকে সবাই খুব সিম্পল খাবে বলো, তো আমি ভাবলাম কি খাই, তাহলে জলমুড়ি খাওয়া যাক, তো সেটাই খাচ্ছি। পেটটা একটু ঠিক করার প্রয়োজন আছে। এখন বানাচ্ছি হচ্ছে লাঞ্চ, খুবই সিম্পল। প্রেসার কুকারের ওপর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা টিস্যু লাগানো, কারণ আমি যখনই কিছু সেদ্ধ করি এর মধ্যে এটা দিয়ে করি। তোমরাও এই ট্রিক্সটা ফলো করতে পারো, যাতে এইগুলো গড়িয়ে নিচে না আসে, ওর মধ্যে রয়ে যাবে, জলের মধ্যে দিলে জাস্ট টিস্যুটা উঠে যাবে। আর এই যে এর মধ্যে আমি সেদ্ধ করেছি হচ্ছে আজকে প্রচণ্ড গরম, দারুণ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে। এবার এটাকে শাক দিয়ে নিলেই হয়ে যাবে একটা সিম্পল খিচুড়ি, কারণ অত তামঝামওয়ালা খিচুড়ি আজকে বানাচ্ছি না। আর এটা হচ্ছে সিম্পল পটল আলু ফ্রাই, আবার সময় ইচ্ছা হলে একটু পাঁপড় ফ্রাই করে নেব, ব্যাস আজকের লাঞ্চটা। তো এবার এখন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, তাই জন্য একটু বসে পড়েছি। বসেই কথাটা বলি, বেশ কিছুক্ষণ লাগবে বলতে কথাটা। সেটা হলো যে তোমাদেরকে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ব্লগে জানিয়েছিলাম যে কিছু চেঞ্জেস হয়েছে লাইফে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো সেটাই এখন শেয়ার করছি। সেটা হলো যে আমরা রিসেন্টলি নতুন বাড়িতে শিফট করেছি জাস্ট কিছুদিন হয়েছে। শিফটিংয়ের সময়টা এতটাই হেকটিক ছিল যে আমি সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি। তোমাদের আজকে এটা জানালাম, আমাদের বাড়ি চেঞ্জ হয়েছে, আমরা নতুন বাড়িতে শিফট করেছি। আগে যেখানে থাকতাম সেটা 2 BHK ছিল, আর এখন যেখানে শিফট করেছি এটা 3 BHK। তবে আরেকটা কথা, আমরা শিফট করেছি তো ঠিক কথা, কিন্তু একই সোসাইটিতেই আমরা অন্য টাওয়ারে শিফট করেছি, একই সোসাইটিতেই। তো সেই জন্য আমাদের অতটাও প্রবলেম হয়নি। তবে চেঞ্জেসের জন্য যে হেকটিক কাজকর্মগুলো থাকে সেগুলো তো থাকবেই। চেঞ্জ যে হয়েছে সেই জিনিসপত্র তো এখনও সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়নি, সেই করতে করতে আজকে কি খুঁজে পেয়েছি দেখো। এটা কি বলতো, এটা হচ্ছে যে আমি বছর আগে 2 বছর আগে যখন আইফোনটা কিনলাম, তখন ওটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে। এটা হলো একটা চার্জার, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড আইফোনের। এটার প্রাইস হচ্ছে তোমার 6,999 টাকা, মানে 7,000 টাকাই বলা যায়। আমি এমন ভুলেই গেছি এটার কথা, মানে সেই যে ঢুকি রেখে দিয়েছি সেটা পড়েই আছে। আজকে বার করেছি, আমি যাই না, সুমন বলছে মনে হয় খারাপ হয়ে গেছে এতদিনে। এখন আনবক্সিং করব, তোমাদের সামনেই করছি, দেখা যাক এত দামি জিনিসটা খারাপ হয়ে গেল নাকি খারাপ করে ফেললাম, ভগবান জানে। একবার দাঁড়াও, আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাবা খুলবো, তুমি আনবক্সিং করছো না কুমড়ো কাটছো? ভাবছি খারাপ হয়ে গেছে, সেটা আর তস হয়েছে না। বক্স তো দিয়েছে একটা বিরাট বড়, এই যে দেখো, এটাকে কাটতে হবে, ছিঁড়েই ফেলি। বা দেখতে তো খুব সুন্দর স্ট্যান্ডটা,
এটা রেখে আমার কাজ করতেও সুবিধা হবে। এই দেখো খুব সুন্দর স্ট্যান্ডটা, এটা ওয়্যারলেস চার্জিং, এর উপরে আইফোনটা রাখলে মনে দেখি হয়। আমারটা আটকে নেই, দেখো। হ্যাঁ দেখছি, এই দেখো এটা মানে সুমনের ফোনটা এটা সাপোর্ট করছিল না, যেহেতু আমার ফোনের সঙ্গে দিয়েছে, আমার ফোনটাই এখানে সাপোর্ট করছে। জাস্ট এখানে এটা লাগিয়ে দিলেই এটা এভাবে হ্যাং হয়ে যায় আর অটোমেটিক চার্জ হতে লেগে যায়। আপাতত চার্জ হচ্ছে না বিকজ এই যে এটার সঙ্গে ইউএসবিটা দিয়েছে, এটা দিয়ে এখানে একটা জায়গা আছে চার্জ দেওয়ার, এই যে তো ওই চার্জ দিতে হবে, তারপর যদি এটা এখানে লাগিয়ে দিই, হ্যাং করে দিয়ে হবে, অটোমেটিক চার্জ হতে থাকবে। তোমরা চাইলে এখানে ভিডিও করতে পারো এভাবে লাগিয়ে, খুব সুন্দর জিনিসটা। আমি এতদিন ধরে কেন যেটাকে ইউজ করি আমি নিজেও জানি না, যাই হোক আজকে ইউজ করি। এই দেখো আপাতত আমি ফোনটা চার্জে লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কত ভিডিও করতেও সুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন একটা ট্রাইপডের মতো কাজ করছে। তবে হ্যাঁ, এটা যেভাবে আমি চাইবো সেভাবে ভিডিওটা করতে পারবো না, ওর মতো আমাকে স্ট্যান্ড অনুযায়ী আমাকে পজিশনে বসতে বা দাঁড়াতে হবে, তবেই আমি ভিডিও করতে পারবো। তবে লম্বালম্বি ভিডিও করতে বেশি সুবিধা হচ্ছে এটা দিয়ে। এখন আমরা বেরিয়ে গেছি নিচে ওয়াক করতে কোকোকে দিয়ে, আর এই যে সঙ্গে মাও আছে। কোকো 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 গুড বয়, কোকো তাকায় ক্যামেরা দিকে, বলি বলি ওকে 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 ওকে। দেখলে কোকো কি সুন্দর সাড়া দিল আমার ডাকে, শুধু কথাটাই বলে না, সব করে। গুড বয় কোকো। আজকে যেহেতু সোমবার, তোমাদের দুপুরেও বললাম যে আমরা খুব সিম্পল খাবার খাই, আজকের দিনে নিরামিষ খাই। তো এবেলা আর ভাত খেতে ইচ্ছা করছে না, সুমনও বললো যে একটু পরোটা আর তার সঙ্গে একটু আলুর দম এরকম কিছু হলে খুব ভালো হয়। তো মা আছে, অসুবিধা কিছুই নেই, সঙ্গে সঙ্গে মা রেডি, আটা ফাটা মেখে রেখে দিয়েছে। আটার পরোটা হবে, ময়দার নয়, কারণ ময়দাটা আমরা যতটা পারি একটু অ্যাভয়েড করি, খাই না তা নয়, একদমই খাই। আর তার সঙ্গে এই যে দেখো আলু কেটে ফেলেছি, আমি কেটে নিয়েছি, আর এদিকে এই যে তেল গরম হচ্ছে। শর্ট ভাবেই দেখিয়ে দিচ্ছি, খুবই আহামরি কিছু না, খুব সিম্পল ভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা রেসিপি। ঠিক আছে, যারা চাও দেখে নিতে পারো। আলুটা দিয়ে আগে চাপা দিয়ে দিচ্ছি, কারণ চারদিকে তেল ছিটাবে ওই জন্য। Welcome back to my channel, The Bomb Chicks. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন মা পরোটা ভাজছে, আর আমরা এখন কি করছি, বসে বসে আমাদের পুরনো ব্লগ দেখছি, তাই তো? তোমরা দেখলেই কোন ব্লগটা দেখছি, তোমরাও চাইলে গিয়ে দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে পুরনো ব্লগগুলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর চ্যানেলের নাম দ্য বম টিংস। আর কি করতে হবে চ্যানেলটাকে? লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর পারলে একটা কমেন্টও করে দিও। অবশ্যই দেখো। এই যে সুমনের পরোটা চলে এসছে, পরোটা আর আলুর দম, ঝোল ঝোল আলুর দম করেছি, যেহেতু নিরামিষ একটু ঝোল ঝোলই ভালো লাগে আমাদের। কোথায় গেলে? চলে এসো। গরম গরম পরোটা চলে এসছে, এখানে পেটুক চলে এসছে। গরম গরম খেয়ে নাও। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার। এবার আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কোকোকে আজকে তাড়াতাড়ি ওয়াক করাতে নিয়ে চলে গেছিলাম, বিকালে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। তো চলো আজকের ব্লগটা সেজন্য এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন দেন।